হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো সকল অ্যাসাইনমেন্টের উত্তর পেতে এবং শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের যে 14তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের সব কিছু ডিটেলস নিয়ে চলে আসছি। তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 3, অষ্টম অধ্যায় খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য পার্ট 1, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য পার্ট 2, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যের সম্পর্ক পার্ট 3 হচ্ছে আপনার খাদ্য পুষ্টি ও পরিচ্ছন্নতা সম্পর্ক পার্ট 4, খাদ্যের কাজ পার্ট 5, খাদ্যের উপাদান ও উৎস। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, তুমি আজকে যেসব খাবার খেয়েছো তার নিচের ছক অনুযায়ী তার একটি তালিকা তৈরি করো। সকাল, দুপুর, রাত তালিকা অনুসারে তোমার গ্রহণকৃত খাবারগুলো নিম্নলিখিত খাদ্য উপাদান অনুযায়ী, মানে এইটা হচ্ছে আপনাকে করতে হবে, যেটা নির্ধারিত কাজ। তো এই কাজটা হচ্ছে আপনাকে করতে হবে। তো এটা হচ্ছে তালিকা অনুযায়ী, নিম্নের খাদ্য তালিকা অনুযায়ী শ্রেণী বিভাগ করো। আমিষ, শর্করা, স্নেহ, তারপর হচ্ছে ভিটামিন, খনিজ লবণ। তো এইগুলো হচ্ছে আপনি দেখে নেবেন। তো যদি দেখে নেওয়ার প্রয়োজন মনে করেন তো এখানে ভিডিওটা দাঁড় করাবেন, দাঁড় করে আপনি লিখে নেবেন। তো আমি এটা দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে এখন অ্যান্সারে চলে যাব। তো অ্যান্সারে এখন আমি চলে আসতেছি। তো অ্যান্সার পুরো অ্যান্সারটা হচ্ছে এরকম, আমরা চলে আসছি। তো অ্যান্সারে হচ্ছে আপনার হচ্ছে আমরা প্রথমের দিকে চলে যাই। ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর। তো এইটা আপনি দেখতে পাচ্ছেন। তো এইটা দেখা হয়ে গেলে তারপর আমরা নিচে দেখতে পাবেন 1 হচ্ছে সকাল, দুপুর, রাত, পানি, সবজি, রুটি, ভাজি, ডিম, চা, দুপুর, ভাত, মুরগি, আলু, ডাল, মিষ্টি কুমড়া, পানি। তারপর হচ্ছে আপনার রাত হচ্ছে ডিম, রুটি, পাঁচমিশালি সবজি, পেঁপে, পানি। তারপর হচ্ছে শর্করা হচ্ছে, শর্করাটা আসলে কীতে শর্করা? রুটি, ভাত, আলু ভর্তা, তারপর হচ্ছে আমিষ, মুরগি, ডাল, স্নেহ গ্রহণকৃত খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ভিটামিন, সবজি ভাজি, মিষ্টি কুমড়া, তারপর পাঁচমিশালি সবজি, পেঁপে, খনিজ লবণ, ডিম, পানি, চা ইত্যাদি। 2 নাম্বার হচ্ছে আপনার আসলে কী আছে সেটা দেখেন। 2 নাম্বার ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টির সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার গভীর সম্পর্ক রয়েছে। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া হলে দেহ রোগাক্রান্ত হয়, পুষ্টি ব্যাহত হয়। অন্যদিকে আমরা বাসায় খাদ্য তৈরি করি। অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ খাবার রান্না ও খাওয়া হলে দেহের যথাযথ পুষ্টি প্রাপ্তি ঘটে। তাই আমরা বাসায় খাদ্য তৈরি করি এবং পরিবেশনের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো তারপর হচ্ছে খাদ্যের কাটাছেঁড়ার অবস্থান, ধোয়ার কাজে ব্যবহৃত পানি, ধোয়ার জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত, তাই নিয়মিত সেদিকে যত্নশীল থাকি। এছাড়া খাদ্যদ্রব্য পরিবেশনের জন্য ব্যবহৃত তৈজসপত্র, রান্নার পর খাদ্যদ্রব্য রাখার স্থান, খাওয়ার জায়গা সবসময় পরিচ্ছন্ন হওয়া উচিত, তাই আমি সেদিকে লক্ষ্য রাখি। এছাড়া পরিবারের সদস্যদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, তারপর হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। তো এইটা হচ্ছে আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে আপনাকে যিনি খাবার পরিবেশন করেন তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাওয়ার পূর্ব পর্যন্ত খাবার ঢেকে রাখা উচিত বলে আমি মনে করি। পরিশেষে বলতে পারি, খাদ্য প্রস্তুত থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিহার্য। তারপর হচ্ছে 3 নাম্বারটা আপনাকে লিখতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন রোগ জীবাণুর উৎসস্থল। অপরিচ্ছন্ন পরিবেশ খাদ্য বিভিন্ন রোগ জীবাণু দ্বারা সংক্রামিত হয়। যদি আমি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য গ্রহণ করি, হ্যাঁ, তারপর আপনাকে দেখতে হবে, উপরে নিয়ে নেই, তবে আমি কোনো রোগে আক্রান্ত হব তা খুব সহজেই, যে কোনো রোগে আক্রান্ত হবে তা খুব সহজেই। আর এর থেকে শরীরের মানে এইটা পুরোটাই আপনাকে লিখতে হবে। তো ভিউয়ার্স, আর পড়তেছি না, তো আপনি এটা লিখে নেবেন পুরোটাই। তো এখানে ভিডিও থামানোর পর লিখে নেবেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।